কনসেপচুয়াল ক্লাস কি আপলোড হয়েছে? কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করব? আমাদের তো কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়নি। আমি কি জাস্ট টাইমের মধ্যে সাবমিট করতে পারবো? আপনার মধ্যে কি এরকম কোনো কোশ্চেন আছে? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। সো আমি হচ্ছে আমি নিজেকে নিয়ে যদি বলি, আমি টেক ব্যাকগ্রাউন্ডের না এবং আমি সিএসসি ব্যাকগ্রাউন্ডেরও না। তারপরেও আমি হচ্ছে আমার নিজের অ্যাসাইনমেন্টটা গিটহাবে সাবমিট করার জন্য আমি ইউটিউব এবং চ্যাটজিপিটির হেল্প নিয়েছি। সেখান থেকে আমার নিজের কিছু কনসেপ্ট তৈরি হয়েছে। সো আমি চাচ্ছি যাদের মধ্যে আমার মতো এরকম কোশ্চেনগুলো রয়েছে আমি তাদেরকে হেল্প করতে, ঠিক আছে? অ্যান্ড ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ হচ্ছে আমি ভিডিওটা করতে বসেছি এবং আমি আপনাদেরকে দেখাবো যে আমি দুইটা ওয়ে পেয়েছি আমার অ্যাসাইনমেন্ট গিটহাবে আপলোড করার জন্য এবং সেখান থেকে হচ্ছে লিঙ্কটা শেয়ার করার জন্য। সো লেটস চেক ইট আউট। ওকে, গিটহাবে আপলোড করার জন্য আপনাকে প্রথমে গিটহাবে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর আপনি জাস্ট ফর্মে থাকবেন। আপনি রেজিস্ট্রেশন করার পর যখন লগ ইন করবেন তখন আপনাকে এরকম একটা ভিউ শো করা হবে। যখন আপনি ফার্স্ট অফ অল গিটহাবে রেজিস্ট্রেশন করছেন দ্যাট মিনস হচ্ছে গিয়ে আপনার কোনো ব্রাঞ্চ থাকবে না। ওকে, সরি, রিপোজিটরি থাকবে না। হ্যাঁ, রিপোজিটরি ফার্স্ট অফ অল কী করতে হয়, একটা রিপোজিটরি ক্রিয়েট করতে হয়। সো যেহেতু আমাদের কোনো রিপোজিটরি থাকবে না, আগে একটু কথা বলে নিই কীভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন। জাস্ট github.com লিখে সার্চ দিলে আপনি হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং রেজিস্ট্রেশন করার পরেই হচ্ছে আপনাকে এই ভিডিওটা দেখানো হবে। সো যেহেতু আপনার রিপোজিটরি নেই, আমি ধরে নিচ্ছি আপনি ফার্স্ট টাইম হচ্ছে গিটহাবে এসেছেন এবং রেজিস্ট্রেশন করেছেন। সেজন্য আমি কি করব, আমি জাস্ট হচ্ছে গিয়ে নিউ রিপোজিটরিতে ক্লিক করব। এখান থেকে রিপোজিটরি ক্রিয়েটের সিস্টেমটা একদমই ইজি। সো দেখেন কিভাবে করি। আমি জাস্ট নাম দিচ্ছি ভিডিও পারপাস, ডিসক্রিপশন যেহেতু সেম রাখতেছি। এখানে যেহেতু আপনাদের কোডটা শেয়ার করতে হবে, যে লিঙ্ক আকারে শেয়ার করতে হবে, ওস্তাদে শেয়ার করেন বা অন্য কোথাও শেয়ার করেন না কেন, সো অবশ্যই এটাকে পাবলিক রাখবেন। প্রাইভেটে রেখে যে শেয়ার করা যায় না এরকম না, শেয়ার করা যায়, বাট আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে আমরা প্রাইভেটলি শেয়ার করব না, পাবলিকলি শেয়ার করব। সো আপনি এখানে আপনার একটা রেডমি ফাইল অ্যাড করে রাখবেন অবশ্যই, ঠিক আছে, যেটা আপনার জন্য একদম বিগিনার হিসাবে হেল্পফুল হবে। সো আমি একটা রেডমি ফাইল অ্যাড করে রাখছি অ্যান্ড দেন ক্রিয়েট রিপোজিটরি। ওকে, সো আমার রিপোজিটরি ক্রিয়েশন ইজ কমপ্লিটেড। সো এখানে দেখেন এটা হচ্ছে ব্রাঞ্চ, ঠিক আছে। আপনি যখন রিপোজিটরি ক্রিয়েট করবেন একটা রিপোজিটরির মধ্যে আপনি মাল্টিপল ব্রাঞ্চ অ্যাজ হাউ মাচ ইউ ওয়ান্ট, ওকে, হাউ মাচ ইউ ওয়ান্ট ইউ উইল বি ক্রিয়েট। সো এখানে হচ্ছে গিয়ে আমি হচ্ছে এখানে ব্রাঞ্চ ক্রিয়েট করব। আমাদেরকে কোড আপলোড করে না, ব্রাঞ্চ ক্রিয়েট করতে হবে। সো দেখেন আমাদেরকে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে মেইন ব্রাঞ্চে কোনো কোড রেখে সেটা শেয়ার না করার জন্য। সো আমি কী করবো, এই জন্য আমাদেরকে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করতে হলে আমি ফার্স্ট অফ অল এখানে চলে যাব ভিউ অল ব্রাঞ্চেস। ওকে, এখানে আসার পর দেখেন সরি, নিউ ব্রাঞ্চ নামে একটা অপশন রয়েছে, আপনি জাস্ট নিউ ব্রাঞ্চে ক্লিক করবেন। সিম্পল প্রসেস। ওকে, এখানে আপনার ব্রাঞ্চের নামটা দিবেন। সো আমি হচ্ছে কি যেহেতু অ্যাসাইনমেন্ট সাবমিট করার জন্য আমি একটা নাম দিলাম SSIGN, জাস্ট এতটুকু দিয়ে রেখে দিলাম। আমি ক্রিয়েট নিউ ব্রাঞ্চ দিলাম। ওকে, সো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু দুইটা ব্রাঞ্চ হয়ে গেছে। ওকে, সো আমি এখন ডিরেক্ট হোমে চলে যাচ্ছি। হ্যাঁ, হোমে যেতে পারেন, এখান থেকে আপনার যে রিপোর্টটা ক্রিয়েট করেছেন সেখানেও যেতে পারেন। আমি হচ্ছে যে রিপোর্টে যেতে চাচ্ছি সেখানে চলে গেলাম। তো আসার পরে এখনও দেখেন এখানে কিন্তু মেইন ব্রাঞ্চটাই শো করতেছে। আমি যদি এখানে ড্রপ ডাউনে ক্লিক করি তাহলে এখন দেখেন দুইটা ব্রাঞ্চ পাচ্ছি, ঠিক আছে। সো আমাদেরকে কি বলা হয়েছে যে আমরা মেইন ব্রাঞ্চে কোড রেখে সেটা শেয়ার করবো না। সো আমাদের কি করতে হবে, আদার্স ব্রাঞ্চে শেয়ার করতে হবে। যেহেতু আমি নিউ ব্রাঞ্চ ক্রিয়েট করেছি অ্যাসাইনমেন্ট ব্রাঞ্চ, আমি সেখানে যাচ্ছি। ওকে, জাস্ট এখানে আসার পরে আপনি কি করবেন, আপনার জাস্ট হচ্ছে গিয়ে ফাইল আপলোড করার জন্য এখান থেকে অ্যাড ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি ফাইল ক্রিয়েট করে সেখানে দিতে পারেন। লাইক হচ্ছে আমি যদি আপনাকে গিয়ে দেখাই, আপনি যে কোডটা আপনার আইডিতে টাইপ করেছেন সেটা জাস্ট কপি পেস্ট করে এখানে নিয়ে এসে আপনি সেভ দিয়ে দিলে হয়ে যাবে। ওকে, অ্যান্ড এটা যদি আমি না করি, আমি যদি আপলোড করতে চাই সেক্ষেত্রে এখানে গিয়ে আমি আপলোড ফাইলে চলে যাব। আপলোড ফাইলে যাওয়ার পরে এখান থেকে চুজ ইউর ফাইলে ক্লিক করতে হবে। আপলোডটা আমি প্রেফার করছি সবাইকে, অথচ আপনি চাইলে কোড পেস্ট করেও দিতে পারেন, সিমিলার প্রসেস। জাস্ট আমি কি করব, আমি অ্যাসাইনমেন্ট ফাইলটা হচ্ছে আপলোড করব। ওকে, আমি জাস্ট অ্যাসাইনমেন্ট ফাইলটা সিলেক্ট করে নিচ্ছি অ্যান্ড দেন এখানে আপনাকে কমিট করতে হবে যে আপনি যে ফাইলটা আপলোড করছেন পরবর্তীতে যখন আপনি ভার্সন কন্টিনিউ করবেন, যখন এটা 3-4টা হচ্ছে গিয়ে
ভার্সন করে ফেলবেন, তখন এই আপলোডটা যে ফার্স্ট আপলোড ছিল বা হচ্ছে কি আপনার সেকেন্ড ভার্সন ছিল সেটা কিভাবে চিনবেন? সেজন্য আপনাকে এখানে একটা কমেন্ট লিখে দিতে হবে। সো আমি কমেন্ট, এটাকে নর্মালি কমিট বলা হয়ে থাকে, আমি হচ্ছে কমেন্ট করছি ফার্স্ট আপলোড। আপনি সরি আমি ইন্টার প্রেস করে ফেলছি, জাস্ট ওখানে আপনি জাস্ট ফার্স্ট কমেন্ট লিখে আপনি ইন্টার প্রেস করলে আপনার ফাইলটা আপলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অ্যাসাইনমেন্ট ফাইলটা আপলোড হয়ে গিয়েছে, অ্যাসাইনমেন্টের ডার্ট, এবং এটা কি হয়েছে, কোথায় হয়েছে, অ্যাসাইন ব্রাঞ্চের, হ্যাঁ ব্রাঞ্চের মধ্যে হয়েছে, এবং ভিডিও পারপাস রিপোজিটরির মধ্যে। ওকে, এটা হচ্ছে আমাদের একটা প্রসেস, ঠিক আছে। সো আমি এখন কথা হচ্ছে এই লিঙ্কটা আমি কীভাবে শেয়ার করবো। ইটস জাস্ট সিম্পল প্রসেস। এখানে আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করার পর আপনার ফাইলটা ওপেন হচ্ছে। ওকে, ফাইলটা ওপেন হচ্ছে, দেন জাস্ট কপি দিস লিঙ্ক অ্যান্ড পেস্ট টু ওস্তাদ অ্যান্ড সাবমিট দেয়ার। সো আমি যদি আপনাকে লিঙ্কটা ওপেন করে দেখাই, তো দেখেন এখানে আমি লিঙ্কটা যদি ওপেন করি, দেন ইটস শোয়িং। ওকে ওকে, থ্যাংক ইউ। সো এখন সেকেন্ড প্রসেসে আমরা যাচ্ছি। ওকে, সেকেন্ড প্রসেসের জন্য আপনাকে কী করতে হবে, আপনি এটা হচ্ছে গিয়ে আপনার যে এনভায়রনমেন্ট আছে, ইন্টেলিজ আইডি অথবা হচ্ছে আপনার যে কি বলে অনেকে ভিএস কোডে কোড করেন, সেখান থেকেও আপনি এখানে গিয়ে টার্মিনাল ওপেন করে নিতে পারেন, অথবা যে ফাইলের মধ্যে আপনি যে ফাইলটা আপলোড করতে চাচ্ছেন অনলাইনে বা গিটহাবে, সেই ফাইলটা যেখানে আছে আপনি আপনার কি বলে এটাকে, ফাইল এক্সপ্লোরারের মধ্যে আপনি সেখানে চলে আসবেন। আসার পরে জাস্ট রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে শো মোর অপশন, এখানে জাস্ট আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনি পাওয়ারশেল 7 দিয়েও করতে পারেন, আবার হচ্ছে ওপেন টার্মিনাল দিয়ে করতে পারেন। আই প্রেফার টার্মিনাল, সো আমি টার্মিনালে চলে যাচ্ছি। এখানে আসার পরে আপনি ফার্স্ট অফ অল কী করবেন দেখেন, গিটহাবে আপনার কোড আপলোড করার জন্য অনলি একটাই প্রসেস, জাস্ট সিমিলার কয়েকটা কোড আছে, আপনি একবার মুখস্থ করে নিলে সারা জীবন হচ্ছে এগুলো ইউজ করতে পারবেন। ওকে, তো আপনার গিট কি আপনার মেশিনে ইনস্টল আছে কিনা সেটা জানার জন্য আপনাকে কি করতে হবে, আপনি ফার্স্ট অফ অল টাইপ করবেন গিট ভার্সন। ওকে, আমি গিট ভার্সন দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন আমার 2.45.1. উইন্ডোজ অ্যান্ড পয়েন্ট অন, দ্যাট মিনস আমার হচ্ছে গিটটা আমার মেশিনে ইনস্টল আছে, এবং যদি এটা না থাকতো তাহলে এখানে একটা এরর শো করতাম। ওকে ফাইন, যেহেতু ইনস্টল আছে তাহলে আমাকে ফার্স্ট অফ অল কী করতে হবে, গিট ইনিশিয়ালাইজ করতে হবে, ইনিশিয়ালাইজ। ওকে, সো গিট ইনিট, এটা হচ্ছে গিট ইনিশিয়ালাইজের কমান্ড। আমার কি হলো, আমার ইনিশিয়ালাইজড হয়ে গেল। ওকে, দেন কি করতে হবে, আপনি যে ফাইলটা অ্যাড করতে চাচ্ছেন আপনার ওই ফাইলটা এখানে কমান্ডের মাধ্যমে অ্যাড করতে হবে। সো আমি দেখে নিই আগে আমি যে ফাইলের মধ্যে কাজ করছি এখানে কি কি ফাইল আছে সেটা দেখার জন্য আমি এলএস দিব। দেখেন এখানে এই ফাইলটার মধ্যে আমার ফাইল আছে অ্যাসাইনমেন্ট ডট ডার্ট। হ্যাঁ, আমি অনলি এই ফাইলটা আপলোড করছি, আপনার মাল্টিপল ফাইল থাকলেও সমস্যা নেই, সেগুলো এখানে শো করবে, রাইট। সো আমি এখানে দেখাচ্ছি, দেখেন এই ফাইলটাকে আমার কি করতে হবে, আগে গিটে অ্যাড করতে হবে ফার্স্ট অফ অল, দেন হচ্ছে গিটহাবে পুশ করতে হবে। গিটটা কিন্তু আপনার মেশিনের মধ্যেই থাকছে, এবং গিটহাবটা হচ্ছে গিয়ে আপনার রিমোটলি কাজ করতেছে। ওকে, সো দেখেন এখানে আপনি কি করবেন, এখানে জাস্ট গিট অ্যাড, আপনি যদি চান যে আপনার এই ফাইলের মধ্যে 10টা ফাইল আছে 10টাই আপনি গিটে অ্যাড করে রাখবেন, সেক্ষেত্রে আপনি এভাবে দিবেন, অথবা আপনি এভাবে দিয়ে এভাবে দিবেন, গিট এ দিবেন। অ্যান্ড যদি আপনি চান স্পেসিফিক কোনো ফাইল অ্যাড করতে, আমি চাচ্ছি যে আমার এই ফাইলে 5টা ফাইল আছে, আমি সেখান থেকে কী করবো, একটা ফাইল যেমন অ্যাসাইনমেন্ট এসআইজিএনএমইএনটি অ্যাসাইনমেন্ট ডট ডার্ট ফাইলটা আমি আপলোড করবো, সে এভাবে গিট অ্যাড অ্যাসাইনমেন্ট ডট ডার্ট। ওকে ফাইন, দ্যাট মিনস সেটা হচ্ছে গিয়ে আমার গিটে অ্যাড হয়ে গেল। ওকে, তারপরে আমাদেরকে কি করতে হবে, এটাকে ওই যে আমরা তখন আপলোড করার সময় গিট কমিট করেছিলাম, সেজন্য আমাদেরকে এখানেও কমিট করতে হবে। তাহলে কি, গিট COMMIT কমিট, গিট কমিট, কমিটের যে মেসেজটা সেই মেসেজটা আমাদেরকে এখানে দিতে হবে। কি মেসেজ, এটা হচ্ছে গিয়ে আমি সেকেন্ড কমিট দিলাম SECOND, কারণ যেহেতু আমি ওখানে অলরেডি কাজ করেছি, সেকেন্ড কমিট, ভুল করেছি আমি, সরি, এটা ওকে, সেকেন্ড কমিট। তো
এটা আমার কমিট হয়ে গেল। কমিট হওয়ার পরে মানে কি, আমার কমিট হয়েছে মানে হচ্ছে আমার গিটের কাজ কমপ্লিট। এখন কি করতে হবে, আমাকে ফার্স্ট অফ অল গিট হাবের সাথে কানেক্টেড হতে হবে। কানেক্টেড হওয়ার জন্য আমরা একটু ব্রাউজারে চলে যাব। ব্রাউজার যাওয়ার পরে ওই যে কোন ব্রাঞ্চে আমি আপলোড করবো, ফার্স্ট অফ অল আমাকে ওই ব্রাঞ্চের মধ্যে প্রবেশ করতে হবে। হ্যাঁ, আমি দেখি, আমি একটু আমার ব্রাঞ্চের মধ্যে যাব। ভিডিও রিপো, আমি বলেছিলাম যে আমি ভিডিও রিপোর মধ্যে করছি। সো আমি এখানে চলে আসলাম। আসার পরে আমি কি করব, আমার ব্রাঞ্চটা আগে চুজ করে নেই। হ্যাঁ, এখন এই ব্রাঞ্চের মধ্যে আমাকে কানেক্ট হতে হলে এখানে দেখেন আপনি কোড লেখার উপরে ক্লিক করবেন। দেন এখানে আপনার যে এই যে ব্রাঞ্চ, গিটের যে রিপোর যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চের আপনি হচ্ছে লিঙ্কটা পেয়ে যাবেন। এই লিঙ্কের মাধ্যমে কমান্ড প্রম্পট থেকে আপনি হচ্ছে গিয়ে রিমোটলি কানেক্ট হতে পারবেন। ঠিক আছে, তো সেটার জন্য আমি চলে যাচ্ছি। দেন হচ্ছে গিয়ে আমার কমান্ড প্রম্পটে এখানে আসার পরে আপনি জাস্ট এভাবে লিখবেন, গিট রিমোট add origin, add origin and space, then হচ্ছে গিয়ে paste the link. Okay, remote origin already exist, আচ্ছা it shows, আচ্ছা এটা হচ্ছে কি আমার অলরেডি এখানে আছে আমার কানেক্ট করা। সো এটা হচ্ছে গিয়ে শো করছে না। আমি যদি একটু git branches branch চেক করি, নিউ ব্রাঞ্চ, ওয়াই নিউ ব্রাঞ্চ, আচ্ছা নিউ ব্রাঞ্চ রাইট। তো আচ্ছা, তো আমার এখানে আগে হচ্ছে একটা ব্রাঞ্চে আমার কোডটা অ্যাড করা ছিল। হ্যাঁ, এখানে আমি অলরেডি কানেক্টেড ছিলাম এই ফাইলটা দিয়েই, এই জন্য এখানে একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, আমি যেহেতু ব্রাঞ্চে আছি, আমি এই ব্রাঞ্চেই আমি কোডটা আপলোড করে আপনাদেরকে দেখাই। ঠিক আছে, সো যেহেতু নিউ ব্রাঞ্চ শো করছে, আপনি এই কোড, এই যে লিঙ্কটা দিয়ে আপনি কানেক্টেড হলেন, কানেক্টেড হওয়ার পরে তারপর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনার যে কোডটা, ওকে, এখানে আসার পর, ও আচ্ছা সরি, এর মধ্যে আপনাকে আবার ব্রাঞ্চ ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, এখানে আসার পর আবার ব্রাঞ্চ ক্রিয়েট করতে হবে, যেটা হচ্ছে ব্রাঞ্চ গিট ব্রাঞ্চ এম, সরি এটা হচ্ছে গিয়ে মেসেজ আমি কি দিব, ব্রাঞ্চের নামটা যেটা দিব আমি হচ্ছে গিয়ে সেকেন্ড ব্রাঞ্চ লিখি। ওকে, সেকেন্ড ব্রাঞ্চ, BRANCH, সেকেন্ড ব্রাঞ্চ। ওকে, জাস্ট আমার একটা ব্রাঞ্চ পেয়ে, আমি আবার দেখি BRANCH ব্রাঞ্চ, গিট ব্রাঞ্চ। দেখেন এখানে আমি কিন্তু এখন সেকেন্ড ব্রাঞ্চের মধ্যে আছি। আপনি যে ব্রাঞ্চের মধ্যে থাকবেন সেই ব্রাঞ্চটা এখানে দেখতে পারবেন। ওকে, আমি এখন আছি হচ্ছে গিয়ে সেকেন্ড ব্রাঞ্চের মধ্যে। সো আমি এখন কি করব, আমার কোডটা হচ্ছে গিয়ে আপলোড করব। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, পুশ git push origin অরিজিন দিয়ে আপনাকে ব্রাঞ্চের নামটা লিখতে হবে। তো আমার ব্রাঞ্চটা কি আছে, সেকেন্ড BRANC, সরি ক্যাপস লক অন হয়ে গেছে, গিট। ওকে, এখন দেখেন আমার কোডটা কিন্তু আপলোড হচ্ছে। ওকে, so now upload is completed and then you can check it by using the command git status. Okay, then say there is nothing to commit or push. Okay, then that's all. Okay, thank you সবাইকে। এটাই ছিল দুইটা প্রসেস। আপনি ফ্রেশার হিসেবে বা বিগিনার হিসেবে আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি হচ্ছে নর্মালি যেটা হচ্ছে ম্যানুয়ালি আপলোড করার সিস্টেমটা, আপনি ওইটাই করবেন। অ্যান্ড দেন ওইখান থেকে কোড কপি করে সাবমিট করবেন। এবং গিট এবং গিটহাবের বিষয়ে যদি আপনি পুরো হতে চান, এই যে কমান্ডগুলো আমি শিখেছি এগুলো যদি আপনি শিখতে চান, সুমিত ভাইয়ের হচ্ছে গিয়ে ইউটিউবে একটা ভিডিও আছে 1 ঘন্টার, ওইটা দেখলে আই হোপ
আপনিও হচ্ছে গিয়ে বস হয়ে যাবেন এবং প্রথম ভিডিও দেখার পরে আপনাকে হচ্ছে গিয়ে গিট নিয়ে আর কেউ কখনো আটকাইতে পারবে না, আমি এতটুকু সাজেস্ট করতে পারি। কোনো অ্যাডভার্টাইজমেন্ট ছিল না, আমি জাস্ট ওই ভিডিওটা দেখেই শিখেছি, তাই আমি আপনাকে বললাম। ওকে, থ্যাংক ইউ।